ঈশ্বরবাদী। তিনি যিশুকে কখনো ঈশ্বরের পুত্র হিসেবে মানতেন না এবং বিশ্বাসও করতেন না। আবার অনেকে বলেন নিউটন নাকি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ইসলামের মৌলিক বিষয়ের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ এবং এই অ্যাঙ্গেল থেকে আইজ্যাক নিউটনকে একজন একনিষ্ঠ মুসলিম বলা যেতে পারে, কারণ তিনি আব্রাহামীয় ধর্ম বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে একেবারেই প্রতিষ্ঠিত হিসেবে ছিলেন। বিজ্ঞানী নিউটন একজন মুসলমান ছিলেন, উনি একজন মুসলিম ছিলেন, কারণ ওনার যে গবেষণা যে বিষয়ের পরে উনি দেখছেন, উনি এক আল্লাহ তাআলার বিশ্বাসী ছিলেন। কিন্তু গুগলের তথ্য মতে নিউটন একজন খ্রিস্টান। নিউটনকে একনিষ্ঠ মুসলিম ধারণা করার অন্যতম কারণ হলো ইসলামের যে মৌলিক বিশ্বাসগুলি তা 12টি সূত্রের মধ্যে পাওয়া যায়। যেমন সৃষ্টিকর্তা একজন, যিশু সৃষ্টিকর্তা পাঠানো দূত, দোয়া করলে একমাত্র সৃষ্টিকর্তার কাছে করতে হবে, সৃষ্টিকর্তা আমাদের অভিভাবক। এইসব যে মৌলিক বিশ্বাসগুলি তা 12টি সূত্রের মধ্যে পাওয়া যায়। খ্রিস্টানদের তৃতীয়মত